ভেবে দেখুন, আপনি একদিন জানতে পারলেন যে মেয়েটাকে আপনি এতদিন ভালোবেসেছেন, যার সাথে সময় কাটিয়েছেন, এমনকি যার সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছেন, সেই মেয়েটা কোনো জীবিত মানুষই নয়, বরং একটা অ্যাডভান্সড রোবট। তখন আপনার মধ্য দিয়ে কি ঝড় বয়ে যাবে সেটা হয়তোবা আপনি ভালো জানবেন। অবশ্যই এই বিষয়টা বাস্তবে সম্ভব নয়, কিন্তু সিনেমাতে তো সবই সম্ভব, তাই না? তাই আজকে এমন একটা গল্প বলতে চলেছি যেখানে একটা ছেলে এভাবেই একটা রোবটকে ভালোবেসে ফেলেছিল। তবে সত্যটা জানার পর কি হয়েছিল তার সাথে, অথবা কেন এই রোবটটাকে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, সেই সম্পর্কে জানতে দেখতে হবে আমাদের আজকের মুভি তেরি বাতোं में ऐसा उलझा जिया। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। বিছানায় যে ছেলেটাকে ঘুমাতে দেখছেন, তার বাবা মা আজকে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। মাঝরাতে ঘুমের মধ্যেই তারা একটা বিশেষ কাগজে তাদের ছেলের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অবশ্যই প্রশ্ন জাগতে পারে কিসের, তাই তো? এটা হলো তার বিয়ের কাবিননামা। তারা প্রত্যেকে বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে অবশেষে তাদের ছেলের বিয়ে হলো। এখন তাদের কথাবার্তার আওয়াজ শুনে ছেলের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, ইনি আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র আরিয়ান। সে যখন জানতে পারে তার বাবা মা তার অনুমতি ছাড়াই একটা মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। তার সাথে যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েটাও এখানেই বসেছিল। আরিয়ান তার বাবা মায়ের সাথে রাগ দেখে সোজা মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তাকে কি কেউ জোর করেছে, তার নাম কি, তার বাবা মা কোথায়, এরকম হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসা করে। কিন্তু মেয়েটা কোনো কথারই উত্তর দেয় না এবং সোজা সেখান থেকে সে আরিয়ানের ঘরে ঢুকে পড়ে। এখন আরিয়ানের মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে সোজা নিজের ঘরে চলে যায় এবং মেয়েটাকে নিজের মুখ থেকে ঘুমটা সরাতে বলে। তবে সে নিষেধ করে দেয়, সে ঘুমটা সরাবে না। যার কারণে আরিয়ান যখন জোর করে তার ঘুমটা তুলে ধরে, দেখা যায় এটা একটা রোবট। আর সেখানেই ধাপ করে তার ঘুম ভেঙে যায়। আসলে বিয়ে করার জন্য তার মা তাকে এতটাই বিরক্ত করছে, এখন সে স্বপ্নতেও এগুলোই দেখে। তবে রোবট কেন দেখলো, তাই তো? আসলে আরিয়ান একজন বড় মাপের প্রোগ্রামার। সে একটা রোবোটিক্স কোম্পানিতে অনেক উঁচু পদে কাজ করে। যাই হোক, সে বিষয় পরে জানা যাবে। আজকে সকালে তার ঘুমটাই ভাঙলো এক বাজে স্বপ্ন দেখে। তাই সে তার বাসার কাজের বুয়ার সাথেও অল্পতেই রেগে উঠতে শুরু করে। তাই তার কাজের বুয়াও তাকে ইগো দেখিয়ে কাজ ছেড়ে এখান থেকে চলে যায়। পাশাপাশি আরিয়ান নিজেও একটু খুঁতখুঁতে মেজাজেরই মানুষ। তাই রেডি হয়ে তাড়াতাড়ি সে নিজের অফিসের দিকে রওনা হয়। অফিসের বেশিরভাগেরাই তাকে ভালোই রেসপেক্ট করে। তাছাড়াও বোঝা যায় তার অফিসের সকল মেয়ে কলিগরা তার উপর ক্রাশ খেয়ে আছে অনেক আগে থেকেই। সবাই তাকে লাইন মারে, কিন্তু আরিয়ান কাউকে পাত্তা দেয় না। এই হলো তার বন্ধু মন্টি। মন্টি তাকে বলদ বলতে শুরু করে, কারণ অফিসের সুন্দরী মেয়েরা তাকে এত লাইন মারে, কিন্তু সে তবু কাউকেই সময় দেয় না। আর বলতে বলতে তখনই মন্টির মোবাইলে মন্টির ওয়াইফের কল চলে আসে। আর এদিকে মন্টি বিজি থাকুক আর ফ্রি থাকুক সেই দিক বিবেচনা না করেই ওদিক থেকে তার ওয়াইফ বাড়ির ক্যাচাল নিয়ে তার মাথা ব্যথা শুরু করে দেয়। মূলত এজন্যই আরিয়ান কোনো রিলেশনে জড়ায় না, কারণ সে কারো কথা মতো চলতে পারবে না। তাছাড়াও এখন পর্যন্ত সে এমন কোনো মেয়ে পায়নি যার সাথে তার কানেকশন ফিল হয়। আরিয়ান যে কোম্পানিতে কাজ করে সেখানে মূলত চিকিৎসা বিজ্ঞানে কিভাবে রোবোটিক্সের উন্নতি ঘটানো যায় এই বিষয়টা নিয়ে গবেষণা হচ্ছে অনেক আগে থেকে। সেখানে আরিয়ান হলো কোডিং এবং প্রোগ্রামিং সাইটের হেড। প্রতিদিন তাদের রোবটগুলোকে আপডেট করা হয় এবং ছোটখাটো টেস্টের জন্য একটা গাধা খুঁজে আনা হয়, যে টাকার জন্য রোবটের হাতের ইনজেকশন খেতেও রাজি। আজকেও সেই রোবটের টেস্ট করা হয়, কিন্তু তার প্রোগ্রামিং এ কিছুটা ত্রুটি থাকার কারণে সে একবার ইনজেকশন না দিয়ে বরং তার পাছায় বারবার ইনজেকশন দিতে শুরু করে। তারপরে আরিয়ান দ্রুত একটা মিটিং এ জয়েন করতে চলে যায়। বাকি সবার তুলনায় সে অনেকটা লেট হয়ে গিয়েছে। তাই তাদের বস উর্মিলা আরিয়ানকে অনেক কথা শোনায়। উর্মিলা এখানে থাকে না, সে আমেরিকাতে বসে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাদের সাথে কথা বলে। সেখানে রোবোটিক্স এবং এর উন্নতি নিয়ে বেশ অনেকটাই আলোচনা হয়। তারপর যখন মিটিং শেষ হয় তখন প্রত্যেকে চলে গেলেও উর্মিলা আরিয়ানকে থেকে যেতে বলে। আর এখানেই জানা যায় তাদের বস উর্মিলা হলো আরিয়ানের খালা। আরিয়ান তাকে মাসি বলে ডাকে। উর্মিলা তাকে সরি বলছে কারণ সবার সামনে তাকে কিছু কথা শোনাতে হয়েছে। তবে আরিয়ান বিষয়টা তখনই বুঝতে পেরেছে, সে কিছু মনে করেনি। যাক, এখানে উর্মিলা তাকে জানায় গতকাল নাকি আরিয়ানের মা তাকে ফোন করেছিল, তার বিয়ে নিয়ে সে খুবই চিন্তিত। আর জানিয়ে রাখি, উর্মিলা আরিয়ানের খালা হলে কি হয়েছে, তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুর মতোই। তাই উর্মিলা আরিয়ানকে আমেরিকা চলে আসতে বলে। এমনকি তার মায়ের বিয়ে বিয়ে করা থেকেও বেঁচে গেল। আরিয়ান খুব খুশি হয়ে তার কথায় রাজি হয়। তাই উর্মিলা তাকে আগামীকালকের ফ্লাইট ধরেই চলে আসতে বলে। আরিয়ান তার কথা মতোই পরদিন ফ্লাইট ধরে চলে আসে আমেরিকায়। সেখানে তার মাসির অফিসে ঢোকার পর প্রত্যেকটা জিনিস তাকে অবাক করতে শুরু করে। যেমন এখানে প্রত্যেককে ওয়েলকাম করার জন্য একটা রোবট সব সময় থাকে। সে আরিয়ানকে খুব সুন্দরভাবে অ্যাক্সেস কার্ড বুঝিয়ে দেয়। এমনকি এখানে সিসিটিভি ক্যামেরার বদলে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ আর্টিফিশিয়াল ঈগল। সাথে সাথেই তার মাসি উর্মিলা চলে আসে। এখানকার সমস্ত বিষয় সম্পর্কে আরিয়ানকে সে বুঝিয়ে দিচ্ছে। যেমন তার নিজের তৈরি এই বিশেষ কুকুরটা 11 ধরনের গন্ধ শনাক্ত করতে সক্ষম, যেটা খুবই রিয়েলিস্টিক ভাবে সে তৈরি করেছে। এমনকি এখানে এমন কিছু রোবট রয়েছে যেগুলো মানুষের থেকে অনেক বেশি সক্ষমতার অধিকারী, যেগুলো আরিয়ানকে বারবার অবাক করছে। কারণ সে শুধুমাত্র রোবোটিক্সের প্রোগ্রামিং করেছে, কিন্তু এই প্রোগ্রামিংটাকে ব্যবহার করে একটা রোবট কতটুকু সক্রিয় হতে পারে এর আগে সে এমনভাবে কখনোই দেখেনি।
ভেতরে আরিয়ান তার মাসিকে তার নেক্সট প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে সরি জানায় যে আর্জেন্ট একটা কাজ চলে এসেছে, তার 2-1 দিনের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে। এখন আরিয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো এখানে কাউকেই চেনে না, বোরিং লাগবে তার। তাই তার মাসি তাকে আশ্বস্ত করে যে দ্রুতই সে ফিরে আসবে। তাছাড়াও আরিয়ানের দেখাশোনার জন্য সে তার ম্যানেজার সিফরাকে বলে দিয়েছে। তার কথায় আরিয়ান কিছুটা কৌতূহলী হয়, কিন্তু যখন সিফরার সাথে তার দেখা হয় তখন সে তো সত্যি সত্যি টাস্কি খেয়ে বসে তাকে দেখে। প্রথম দেখাতেই যেন মেয়েটাকে তার ভালো লেগে গিয়েছে। তবে সিফরা একদম স্ট্রেট ফরওয়ার্ড। আরিয়ান তার সাথে ফ্লার্ট করলেও সে তেমন একটা রিয়্যাক্ট করে না। যেমন আরিয়ান ভেতরে এসেই টায়ার্ড ফিল করতে করতে বলে, 7 সমুদ্র 13 নদী পার করে আসলাম, তাই টায়ার্ড লাগছে। এই শুনে সিফরা তাকে বলে দেয়, 7 নয়, একটা সমুদ্র, নর্থ আটলান্টিক। যা শুনে তার হাওয়া কিছুটা লুজ হয়ে যায়। আরিয়ান তাকে জিজ্ঞাসা করে সে কি হিন্দি পুরোপুরি বোঝে। তখন সিফরা জানায় সে নাকি সব ভাষা পারে। যাক, আরিয়ান বিষয়টাতে তেমন একটা গুরুত্ব দেয় না, সে ভাবে হয়তোবা এর আগে সে ভাষা নিয়েই কাজ করেছে। ভেতরে যাওয়ার পর আরিয়ান দেখতে পায় সেখানে তার পছন্দের সবকিছুই রাখা। যেমন সে ফিফা পছন্দ করে, সেখানে সেটা রয়েছে। তার যেই কালার পছন্দ, রুমটা সেই কালার দিয়েই ডেকোরেশন করা। আরিয়ান তাকে জিজ্ঞাসা করলে সিফরা উত্তর দেয় যে এসব কিছু নাকি তার নিজেরও পছন্দ, অর্থাৎ কাকতালীয়ভাবে হয়তোবা তাদের পছন্দের মিল হয়ে গিয়েছে। এভাবে সময় কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে আরিয়ান দেখতে পায় তার পুরো ঘর সুন্দর মতো গোছানো, এমনকি তার ওয়ার্ড্রপ তার জামা কাপড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা। সিফরাকে খুঁজতে খুঁজতে সে কিচেনে তাকে খুঁজে পায়। আরিয়ান তাকে তার রুম গোছানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই সিফরা তার জন্য একটা ব্ল্যাক কফি তৈরি করে নিয়ে আসে। আরিয়ান অবাক হয়ে যায়, কারণ তার যেমন ভাবে পছন্দ ঠিক তেমন ভাবেই বানানো হয়েছে কফিটা। এবার বিষয়গুলো তাকে অবাক করতে শুরু করে। সিফরা খাবার তৈরিতেও বেশ পারদর্শী। আরিয়ান যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে জানায় পৃথিবীর সকল রকমের খাবার নাকি সে বানাতে পারে। এই শুনে আরিয়ান মনে করে হয়তোবা সে মজা করছে। যাই হোক, পরদিন সকালে আরিয়ান যখন ওয়ার্কআউট করছিল তখন সিফরা সেখানকার সব থেকে ভারী ডাম্বেলটা এত সহজে উঠিয়ে নিল যেটা এবার তার বিশ্বাসই হচ্ছে না। এমনকি আরিয়ান যদি গুনগুন করে কোনো কথা বলে ফেলে সেটাও সে শুনে নেয়, যার কারণে আরিয়ান বারবার এতে ইমপ্রেস হতে শুরু করে। সিফরাকে সে একটা বাইক রাইডের জন্য তার সাথে আসার আমন্ত্রণ জানায়। সে তাতে রাজিও হয়ে যায়। আরিয়ান তাকে নিয়ে রাইডে বের হয়। সে তাকে জিজ্ঞাসা করে জোরে চালালে ভয় পাবে না তো। তখন সিফরা তাকে সরাসরি বলে দেয় তার নাকি কখনো ভয় লাগে না, যেটা শুনে তাকে ভয় পাওয়ানোর জন্য আরিয়ান তার বাইকের গতি অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু অবশেষে আবারও সে অবাক হয়ে যায়, কারণ সত্যি সত্যি সে একটুও ভয় পায়নি। তারপর এখানে তাদের মধ্যে আঞ্চলিক কিছু কথা নিয়ে আলাপ আলোচনা হয়। যেমন সিফরা হিন্দি পারলেও হিন্দির কিছু আঞ্চলিক ভাষার অর্থ সে জানে না, যার কারণে একসময় আরিয়ান তাকে একজনকে দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি করছে বলতো। এখন সে তো জানায় ওই ব্যক্তি ধূমপান করছে, যেটা শুনে আরিয়ান হাসতে হাসতে তাকে শেখায় ওটাকে ধূমপান বলে না, বিড়ি টানা বলে। তাই এটা শুনে সিফরা এবার ওটা ট্রাই করতে চায়। সে নাকি আগে কখনো বিড়ি টেনে দেখেনি, এজন্য সে জানতো না। এটা তাকে অবশ্যই অবাক করবে, যার কারণে ওই লোকের থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে তাকে বিড়ি টেনে দেখায় সে। তারপর যখন সে সিফরাকে ট্রাই করতে বলে সে খুবই স্বাচ্ছন্দ্যে তাকে ধূমপান করে দেখায়। আরিয়ান কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে এটা তার প্রথমবার। তবে সে একটাই কথা বলে যে সে কখনো মিথ্যা বলে না। তার প্রত্যেকটা কাজে আরিয়ান ধীরে ধীরে ইমপ্রেস হতে শুরু করেছে। আরিয়ান তার বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে যে সারাদিন এত কাজ করলে বয়ফ্রেন্ডকে কখন সময় দেয় সে। তখন তার সরাসরি উত্তর হলো যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। একসময় আরিয়ান সিফরাকে তার পছন্দের ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করে যে কেমন ছেলে তার পছন্দ। তখন সিফরা সেই সকল কোয়ালিটি সম্পর্কে তাকে বলতে শুরু করে যেই সকল কোয়ালিটি আরিয়ানের মধ্যে রয়েছে। এমনকি অবশেষে সিফরা সরাসরি তাকে জানায় আমার তোমার মতো ছেলে পছন্দ, বরং তোমাকেই পছন্দ। আর তারপরে ইন্ডিয়ান কালচার অনুযায়ী শুরু হয়ে যায় গান। গানের মাধ্যমে তাদের ধীরে ধীরে সম্পর্কের বিল্ড আপ। এভাবেই চলতে চলতে তারা কোনো এক সময় একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করে। আর মাত্র 2 দিনের দেখা সাক্ষাতেই তাদের ঘটনা সরাসরি বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। সিফরা এবং আরিয়া একে অপরের সাথে ইন্টিমেট হয়েছে। তবে সেই সময়টাতে আরিয়ানের নাকি মনে হচ্ছিল যে হয়তোবা সিফরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। তবে সে জানায় এটা নাকি তার প্রথমবার, সেজন্য তার এমন মনে হচ্ছিল। তাকে গুড বাই জানিয়ে সিফরা চলে যেতে চায়। তার নাকি ব্যাটারি লো হয়ে গিয়েছে, কিন্তু আরিয়ান মনে করে হয়তোবা টায়ার্ড ফিল করছে, তাই তেমন গুরুত্ব না দিয়ে তাকে নিজের সাথেই রেখে দেয়। সকালবেলা আরিয়ান একদম হ্যাপি মুডে নাস্তা তৈরি করছিল, তখনই তার মাসি উর্মিলা চলে আসে। কিন্তু আরিয়ান জানতো তার আস্তে আস্তে সন্ধ্যা হবে। যাই হোক, এখানে উর্মিলা জিজ্ঞাসা করে সিফরা কোথায়, তোর নাস্তা রেডি করতে হচ্ছে কেন। আরিয়ান বলে দেয় সিফরার নাকি জ্বর হয়েছে। এই শুনে উর্মিলা অবাক, তাই উর্মিলা সরাসরি তার খোঁজ নিতে উপরে চলে যায়। কিন্তু ফিরে এসে তাকে জানায় উপরে নাকি সিফরা নেই। তাহলে কোথায় গেল সে, এই বলে আরিয়ানের রুমে এসে তাকে খুঁজতে চলে যায়। আরিয়ান তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে সে রুমের ভেতরে ঢুকে সিফরাকে দেখেই বুঝে যায় যে গত সময়টাতে বা গত রাতে কি হয়েছে। এখন আরিয়ান তাকে কিভাবে বোঝাবে বুঝতে পারছে না, সে তো তার মাসির হাতে ধরা পড়ে গিয়েছে। তার মাসিকে সে বোঝাতে শুরু করে এটা স্বাভাবিক, একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে ঘটতেই পারে এরকম কিছু, এই বলে তাকে বোঝাতে চেষ্টা করছে। আর গিয়ে সে যখন সিফরাকে ঘুম থেকে উঠাতে যায় তখনই আরিয়ান দেখতে পায় সে দুটো চোখ মেলে একদম হা করে পড়ে আছে।
তার মধ্যে কোনো সেন্স নেই। আরিয়ানে তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই উর্মিলা এসে তার হাতে একটা চার্জিং কিট লাগিয়ে দেয়, যার মাধ্যমে সে চার্জ হতে শুরু করে। আর এখানেই এই দেখে আরিয়ান